হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস। আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবি যে দাঁতের একটু যত্ন নিব। আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা কেউই দিতে পারি না। তাই অবশেষে চলে আসলাম আমার নাজমুল ভাই, ডেন্টিস্ট নাজমুল ভাইয়ের চেম্বারে, মডার্ন ডেন্টাল কেয়ারে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। দীর্ঘ 7-8 বছর পরে আজকে চলে গিয়েছিলাম স্কেলিং করাতে এবং পলিশিং করাতে। তো আমি আসলে সেই সর্বশেষ 18 সালে ফার্স্ট আমি স্কেলিং করিয়েছিলাম। আসলে আমার দাঁতে তেমন খুব একটা সমস্যা নেই। তারপরেও মনে হলো এখন যেহেতু সব বিষয়ে সচেতন হওয়া দরকার, তাই ভাবলাম যে দাঁতটাও একটু চেক আপ করে নিই। তো এই মনে করেই অনেক দিন ধরেই আসলে নাজমুল ভাইকে বলি যে ভাই আপনার চেম্বারে আসবো। আসলে যা হয় কি, রোগীর বেশিরভাগ রোগী আমরা দেখা যাচ্ছে ওই ডাক্তার দেখলে রোগের কথা মনে হয়, ভালো পোশাক তৈরিকারী দেখলে আমাদের মনে হয় যে ভালো একটা পোশাক বানানো দরকার। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এ ধরনের কিছু সমস্যা আছে যে আসলে আমাদের প্রয়োজনটা যখন তখন ঠিক আমরা আসলে ফিল করতে পারি না। তো যাই হোক, নাজমুল ভাই আমার যথারীতি খুব যত্ন সহকারে আমার দাঁতের স্কেলিংটা করে দিল। খুব ভালোই লাগছিল। মাঝে মাঝে একটু ব্যথাও পাচ্ছিলাম, কারণ অনেক দিন পরে করা। আর আমি আসলে নিয়মিত স্কেলিং করতে অভ্যস্ত নই। অনেকে বলে থাকেন যে এটি নাকি ঠিকও না। তো যাই হোক, ঠিক বেঠিক বুঝি না, তবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার চেষ্টা আমরা সবাই করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কাজের ফাঁকে ফাঁকে ডাক্তারের সাথে 2-4টা গল্প জমিয়ে নিচ্ছিলাম। তার 2টা অ্যাসিস্ট্যান্ট ছিল, তারাও খুব হেল্পফুল ছিল, তারা আমাকে ভিডিওটা করতে হেল্প করেছিল। সব মিলিয়ে দন্ত সমস্যার যত ধরনের সলিউশন দরকার সবই মোটামুটি মডার্ন ডেন্টাল কেয়ারে পাওয়া যায় আশা করি। এবং সবচাইতে বড় যে বিষয়টা ভালো লেগেছে সেটি হচ্ছে তার আন্তরিকতা এবং দক্ষ হাতে তিনি সকল কাজই করেছেন। আমার ভাইটার জন্য আমার অনেক শুভকামনা রইল। আর আপনারা যারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে চান তারা অবশ্যই নাজমুল ভাইয়ের এই মডার্ন ডেন্টাল কেয়ারে, আমি আসতে বলবো না, যদি মর্যাদা দিতে চান তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন। আর মূল মেসেজটা হচ্ছে 6 মাস পর পর অন্তত একবার হলো দাঁতটাকে চেক আপ করাবেন এবং ব্রাশিং যে টেকনিকটা সেটা অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।